আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা শাশুড়ি আছেন তাদের জন্য এবং যারা শ্বশুর আছেন তাদের জন্য। আর ভাই এবং ভাবিরা আপনারা ইনশাআল্লাহ ভিডিওটা দেখুন। আপনারাই কিন্তু মূল টপিক। দেখুন প্রতিটা বাবা-মাই চায় তার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবসময় ভালোভাবে জীবনটা অতিবাহিত করুক। প্রতিটা সন্তানই তার বাবা-মার কাছে তার প্রাণের চেয়েও বেশি মূল্যবান। তার জীবন দিয়ে হলেও সন্তানের সুখ চায়, সন্তানের শান্তি চায়, সন্তানের ভালো ভবিষ্যৎ চায়। সেই কারণে কিন্তু একটা বয়স হলে সন্তানকে বিয়ে করায়। ঘরে নিয়ে আসে ভালো সুন্দর একটি টুকটুকে বউ। কিন্তু সন্তানকে যদি এত ভালোবাসতে পারেন আপনারা, আপনাদের ছেলেকে যদি এত ভালোবাসতে পারেন, তাহলে ছেলের বউটাকে বাড়িতে আনার পরে কেন আপনারা ছেলের মতো ভালোবাসতে পারেন না? ছেলের সুখ যদি আপনারা চান, তাহলে কেন বউর সুখ আপনারা চান না? ছেলেকে যদি ভালো খাবার-দাবার আপনার খাওয়াতে ইচ্ছা হয়, কেন বউকে সেটা থেকে বঞ্চিত করেন? ছেলের সাথে ভালো ২ টা কথা বলতে চান, ভালোবাসে মিলেমিশে থাকতে চান, কিন্তু বউর সাথে কেন ঝগড়া করেন? ছেলেকে তার সম্পত্তি দিয়ে অথবা তার জন্য ভালো কোনো ভবিষ্যৎ করে যেতে চান, কিন্তু বউকে কেন সবকিছু থেকে তুচ্ছ করে রাখেন? আপনি সন্তানকে ভালোবাসেন, সন্তানের ভালো চান বিধায় আপনি তার জন্য দোয়া করেন। যদি আপনি ছেলের ভালো চান, তাহলে অবশ্যই আপনার বউরও ভালো চাইতে হবে। আপনি এটা কেন ভুলে যান? আপনারা এটা কেন বারবার ভুলে যান যারা শ্বশুর-শাশুড়ি হয়েছেন তারা? এটা কেন ভুলে যান যে আপনি যতটা আপনার ছেলেকে ভালোবাসেন, ভালো রাখতে চান, ঠিক একই রকমভাবে আপনার যে বউ আছে তাকে ভালোবাসলেও কিন্তু আপনার সেই সন্তান ভালোবাসাটা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? রাত্রিবেলা এসে যদি দেখে আপনাদের সম্পর্কে বউ খুব সুন্দর, সুন্দর কথা বলছে, তাহলে সুখটা কার হবে? সুখটা অবশ্যই আপনারই হবে। আপনার প্রতি সন্তানের তখন আরো রেসপেক্ট বেড়ে যাবে, আরো সম্মান বেড়ে যাবে। আর আপনি বউটাকে একটু ভালোবাসলে বউরও ভালোবাসা পাবেন আপনি। তার মানে আপনার বউর মনটা যদি ভালো থাকে, আপনার ছেলেও সেখানে সুখী থাকবে। আপনারা এটা কেন ভুলে যান যে এটা যদি একটা ছেলে হয়, মাঝখানে একটা ছেলে হয়, এপাশে যদি বউ থাকে, আর এপাশে যদি মা থাকে, যদি মায়ের দিকে বেশি ভালোবাসা দেখাইতে যায়, তাহলে কিন্তু কি হয়? এটা যদি বউ থাকে, যদি মায়ের প্রতি বেশি ভালোবাসা দেখাতে চায়, তাহলে বউ পড়ে যাবে। আর যদি বউর প্রতি বেশি ভালোবাসা দেখানো যায়, তাহলে মা পড়ে যাবে। আপনারা এই বউ এবং মা, শাশুড়ি এবং বউ কেন আপনি একটু এই পাশে আসেন, আপনি একটু এই পাশে আসেন। দুনো পাশের ভারসাম্য রক্ষা করে কাছাকাছি আসেন। তাহলে তো আর এটা পড়ে যায় না। আপনিও পড়বেন না, বউও পড়বেন না। তার মানে ছেলে যদি মাঝখানে থাকে, আপনারা দুজনেই তাকে ভালোবাসা দেন। এটা কেন করেন না? কেন আপনারা শাশুড়ি ফলান? কেন আপনার বউটাকে ঠিক মেয়ের মতো দেখতে পারেন না? শুধু নামে বলেন মেয়ের মতো, কাজে তো মেয়ের মতো নয়। এটা কেন করেন? একটা কথা বারবার মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। যেই মেয়েটাকে বিয়ে করে আনিয়েছেন আপনার ছেলের জন্য, তাকে ভালোবাসুন। ছেলেকে যতটা ভালোবাসবেন, এই মেয়েটাকে ততটা ভালোবাসুন। ততটা মেয়ের জন্য ভালো, ভালো ব্যবহার করুন। ততটা মেয়েকে মেয়ের মতো করে দেখুন। মানে এই বউটাকে মেয়ের মতো করে দেখুন। দেখবেন এই বউটা আপনাকে মেয়ের মতোই ভালোবাসবে। আপনি যদি ভালোবাসা থাকেন, আপনি খাবার খাচ্ছেন, এক এক নোলা ভাত তার মুখে দিয়ে দেন। এই যে ভালোবাসার সৃষ্টি হবে, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি বউটাকে ভালোবাসুন, তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে, সন্তান ভালো থাকবে। সোজা কথা। যে মেয়েটাকে বউ করে এনেছেন, তাকেও ভালোবাসুন, ছেলেকেও ভালোবাসুন। ছেলেকে যতটা ভালোবাসেন, মেয়েকেও ততটা ভালোবাসুন। মানে ওই বউটাকে যতটা ভালোবাসুন, দেখবেন আপনার সংসার হবে সুখের। ভালো থাকবেন।